এবং এই মুহূর্তে কি এমন হাসিনার বক্তব্য গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লে অস্বস্তি বাড়বে? ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, ঘর নাই, বাড়ি নাই, খাবারের জায়গা নাই, নিজের আয় রোজগার নাই, সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো, এটা আমরা ভুলবো না। শেখ হাসিনাকে ফাঁসির ভয় দেখানো আর কুত্তাকে পটি খাওয়ানোর ভয় দেখানো সমান কথা। ভুলে গেলে চলবে না, শেখ হাসিনা জাতির পিতা, বঙ্গবন্ধুর সন্তান, যে না হলে বাংলাদেশ নামের কোনো দেশই থাকতো না। যার আত্মত্যাগে আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি মাতৃভূমি, এবং তার বীর্যত্যাগে পেয়েছি হাসুয়াপার মতো লাজহীন দেশ নেত্রী। এমন দুর্দর্শী নেতার সন্তান পালিয়ে যেতে পারে কিন্তু হেরে যায় না। শেখ হাসিনা রিপাবলিক বাংলায় পাবনা ফেরত সাংবাদিকের কাছে একটি বিবৃতি পাঠিয়েছে। তিনি বলেন, আমাদেরকে হামলা মামলার ভয় দেখিয়ে লাভ নাই। এমন হামলা মামলা আমরা বহু দেখেছি। আজ আমার কর্মীদেরকে দেশ ছাড়া করা হয়েছে। তাদের থাকার জায়গা নাই, দুবেলা দুমুঠো খাওয়ার জায়গা নাই। কতই না নির্যাতন করা হয়েছে নিষ্পাপ কর্মীদের উপরে। হাসু আপা সুলাইমান শকুনের ডায়লগ কপি করে বলেন, প্রত্যেকটা পদক্ষেপের আমরা পই পই করে হিসাব রাখবো। কে কোথায় কখন আমাদের পিছে লেগেছে প্রত্যেককেই চিনে রাখবো। আমরা দমে যাওয়া জাতি নই। আমাদেরকে মরণের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের কর্মীদেরকে বলবো, আপনারা ঘাবড়াবেন না, একটু ধৈর্য ধরুন, অচিরেই আমরা আগের জায়গায় ফিরে আসবো। ভাইরে, মাইয়ার কনফিডেন্সটা দেখছেন একবার? এই যে বুঝে চইলাই আফারে, আসলে কি তোর মরণের ভয় নাই? আপনার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেলে চলবে না। আপনার সাথে এর থেকেও খারাপ কিছু হতে পারে। সুতরাং আমি একটা সুন্দর পরামর্শ দেই। একটা নারী শিশুকালে থাকে পিতামাতার আশ্রয়ে, বিবাহের পর স্বামীর আশ্রয়ে থাকে, স্বামী মারা গেলে সন্তানদের কাছে থাকে। কিন্তু আপনার স্বামী যেহেতু জীবিত আছে আর আপনি তার কাছেই অবস্থান করতেছেন, সুন্দর পরামর্শ হলো আপনি বাকি জীবনটা ওখানেই কাটিয়ে দেন। এটাই আপনার জন্য মঙ্গলকর হবে। আর নিজের কর্মী দাবি করে নিরীহ মানুষদেরকে এভাবে আর কেলানি খাওয়ায়েন না। এদেরকে ছেড়ে দেন, তারা নিজেদের মতো বেঁচে থাকুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।